ঢাকা ইউনিভার্সিটিতে তো অনেক মেধাবীরা চান্স পায়, তুমি কি পারবা? তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এগুলো তো দেও, এটা ইজি তো, একটাতে দিবা নাও হতে পারে। দোস্ত তুই চেষ্টা করিস না, তুই বাদ দে দোস্ত, পাবলিকে চান্স পাওয়া অনেক কঠিন, অনেক কম্পিটিশন। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমার জীবনে এমন কোনো কঠিন সময় ছিল যা পার হয়ে আসার পর আমাকে সবচেয়ে বেশি ভালো অনুভব করিয়েছে, তাহলে আমি বলবো অ্যাডমিশন। কিন্তু সত্যি বলতে আমি কখনোই এই যাত্রায় পা রাখতে চাইনি। আমার মা একজন খুবই সরল সোজা মানুষ। এত নতুন এবং পুরাতন ইউনিভার্সিটির মধ্যে তার একটা নামই সবচেয়ে বেশি সুপরিচিত, এবং তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। তার স্বপ্ন ছিল আমি এখানে পড়ব, কিন্তু সেই স্বপ্ন পূরণের সাহস তখন আমার ছিল না। আমাকে সাহস দিয়েছিল মুবারক ভাই। তিনি আমাকে স্বপ্ন দেখান ঢাবির, এবং তিনিই আমাকে প্রথম বিশ্বাস করান যে আমি পারব। আমি তার উপর ভরসা রেখে আর কিছু না ভেবে নেমে পড়ি অ্যাডমিশন যাত্রায়। কিন্তু এই যাত্রা এতটা সহজ ছিল না। পুরো দমে অ্যাডমিশন যাত্রা শুরু করলেও মাঝপথে গিয়ে আমাকে অপারেশন করাতে হয়। তখন মুবারক ভাই আমাকে বলেন, অ্যাডমিশন জার্নিটা সবার জন্যই কঠিন, কিন্তু টিকে থাকে সে যে ধৈর্য ধরে পরিশ্রম করে। আমি অসুস্থ অবস্থাতেই পড়াশোনা চালিয়ে যাই। সবকিছু ধীরে ধীরে সহজ হয়ে আসে এবং ভালো লাগতে শুরু করে। সামনে এগোতে এগোতে আমি একটুখানি আশার আলো দেখতে পাই, কিন্তু হঠাৎ মুবারক ভাইয়ের ব্যক্তিগত কাজে ঢাকা থেকে চট্টগ্রামে শিফট হয়ে যাওয়া আমাকে একেবারে ভেঙে ফেলে। কারণ আমি কোনো কোচিং অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে পড়তাম না। আমি সম্পূর্ণভাবেই মুবারক ভাইয়ের উপর নির্ভরশীল ছিল। তখন তিনি আমাকে বলেন, তোমার ইন্টেনশন এতটা পিওর হতে হবে যেন আমি থাকি বা না থাকি তোমার স্বপ্ন থেমে না যায়। এই কথাগুলোর পর আমি ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে উঠি। প্ল্যানিং করি, স্ট্র্যাটেজি বানাই, অনলাইন থেকে এই জায়গা ওই জায়গা সব জায়গা থেকে দিনরাত নোটস বানাই এবং সেগুলো মুবারক ভাইকে শেয়ার করি। তিনি আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে। তিনি অনলাইনেই আমাকে সর্বোচ্চটা দিয়ে গাইড করে। ফলে আমি ঢাবিতে অনেক ভালো পরীক্ষা দিই। আমি অনেক কনফিডেন্ট ছিলাম, কারণ আমার পরীক্ষা সত্যিই খুব ভালো হয়। পরীক্ষা দিয়ে এসেই আমি একটা ঘুম পাই। অনেক মাস আমি ভালো মতো ঘুমাইনি। অনেক রাত জেগে শুধু পড়েছি আর পড়েছি। ঘুম ভাঙতেই ফেসবুকে ঢুকে দেখি প্রশ্নে ভুল। আমি নিস্তব্ধ হয়ে যাই এবং নিজেকে প্রশ্ন করি, আমার সাথেই কেন? কিন্তু যখন নিশ্চিত হলাম যে রি-এক্সাম হওয়ার কোনো চান্স নেই, তখন নিজের ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে পড়ি। আমি আবার জিম শুরু করি, এডিটিং করা শুরু করি, ঘোরাফেরা শুরু করি, এইসব। ফাইনালি রেজাল্ট দেওয়ার তারিখ ঠিক হয়। আমি এবং মুবারক ভাই দুইজনই ভালো কিছুর আশায় থাকি। রেজাল্টের আগের দিনই নোটিশ আসে যে রেজাল্ট দিবে, এবং তার 1 ঘন্টার মধ্যেই আবার নোটিশ আসে যে রেজাল্ট দিবে না। হাসবো না কাঁদবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। রি-এক্সাম তো অসম্ভব, কারণ অন্যরা এতদিনে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিশন পরীক্ষায় ব্যস্ত, আর আমি শুধু ঢাবির জন্যই লড়েছি। তখন মুবারক ভাই আমাকে বলেন, রিজিকে থাকলে আবার হবে ইনশাল্লাহ। তোমার মতো অনেকেই এখন ভেঙে পড়বে, তাই আল্লাহর উপর ভরসা রাখো, আবার চেষ্টা করো। না চাইলেও আবার একই পড়া, কিন্তু প্র্যাকটিসের অভাবে অনেক কিছুই ভুলে গেছি। তাই আবার নতুন করে এফোর্ট দিতে হয়। পরীক্ষা দিলাম, বাড়ি ফিরলাম, 1 সপ্তাহ চলে গেল। আমি নিজের রেজাল্ট চেক করি নাই। মুবারক ভাই আমাকে ভিডিও কল দিয়ে বলেন, তোমার হয়নি। আমি বিশ্বাস করে উঠতে পারছিলাম না। বারবার তাকে জিজ্ঞাসা করি, আর ইউ শিওর ভাই? তখন তিনি আমাকে ভিডিও কলে দেখান যে আমি 409তম পজিশন পেয়েছি। ইচ্ছে করছিল মুহূর্তটাকে ক্যাপচার করতে পারতাম। সবশেষে আমি বলবো যে আমার জার্নিটা তো কোনো কিছুই না। আমার চেয়ে অনেক অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যে মানুষ অনেক ভালো র্যাঙ্ক করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে। আমার তরফ থেকে যারা আগামীতে অ্যাডমিশন দিবে তাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে যে হয়তো অ্যাডমিশনের জন্য পড়ার দরকারই নেই, অথবা পড়লে এমনভাবে পড়া যেন ফেল করলেও এই আফসোসটা না থাকে যে হয়তো আমি আরেকটু বেশি পরিশ্রম করলে ভালো কিছু হতো। আশা করি সবাই এতক্ষণে আরমানের গল্পটি জেনে গেছেন সে কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে চান্স পেয়েছে। তো আমি এখন একজন মেন্টর হিসাবে যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে তাদের সম্পর্কে কয়েকটি কথা বলবো। পড়াশোনাটা হচ্ছে পড়ুয়াদের জন্য, মেধাবীদের জন্য না। ম্যাক্সিমাম যারা ভালো স্টুডেন্ট, ম্যাক্সিমামই তারা হচ্ছে দেখা যায় এসএসসি এবং এইচএসসিতে AA+ নিয়ে এসেও ভর্তি পরীক্ষায় খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না। তার একটা অন্যতম কারণ হচ্ছে তারা হয়তো ওইভাবে ধরে নেয় যে আমি যেহেতু A+ পেয়েছি, আমাকে পরিশ্রম মোটামুটি করলে আমি চান্স পেয়ে যাব। কিন্তু আসলে ব্যাপারটা এমন না।
আপনারা আরমানের কথাই দেখেন, আরমানের এইচএসসিতে কিন্তু A+ ছিল না, তারপরেও তার মারাত্মক অসম্ভব পরিশ্রম তাকে অনেক দূরে এগিয়ে নিয়ে এসছে। যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন বা যারা এখন এইচএসসিতে রানিং স্টুডেন্ট আছেন, আপনারা একটু নিজেদেরকে পরিশ্রমী করে তোলেন, কারণ এইসব পরীক্ষাগুলো দেখেন অনেক প্রতিযোগী। আপনারা এখানে যদি দেখেন আপনাদের 30-35,000 20,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, এর মধ্যে 800 থেকে 900 স্টুডেন্ট চান্স পায়। তো সে জায়গায় আপনাকে সেরা 900 বা 800-র মধ্যে আসতে হলে অবশ্যই আপনাকে সবার থেকে এগিয়ে থাকতে হবে। আর এগিয়ে থাকার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা আমি মনে করি সৎ পরিশ্রম আর সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যতা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।